আরে তাড়াতাড়ি করে ধানগুলো বস্তার ভেতরে ভর। আরে আরে এগুলো কি? আরে এগুলো তো টাকা। আরে আমার তো ভাগ্য খুলে গেল। এই টাকাগুলো আমাকে যেভাবে হোক এখান থেকে সরিয়ে ফেলতে হবে। আপাতত এই টাকাগুলো এই বস্তার ভেতরে ভরে রাখি। এই তো হয়ে গিয়েছে। আরে ভাই এই বস্তাটা আমাকে দাও, আমি গোডাউনে গিয়ে রেখে আসি। আরে এখন রাখতে হবে না, আগে সব বস্তা ভরে ফেলো। আরে টাকাগুলো বস্তা থেকে নিয়ে একটা নাটক সাজাতে হবে। আরে তাড়াতাড়ি কাজ কর, আমি একটু পানি খেয়ে আসি। আরে ভাই তুমিও গিয়ে পানি খেয়ে এসো, আর ওকে একটু নজরে রাখবে, ও অনেক ধান্দাবাজ। ঠিক আছে ভাই আমি এখনই যাচ্ছি। এই তো এই সুযোগে বস্তার ভেতরে থেকে টাকাগুলো বের করে নেই। এই তো টাকাগুলো পেয়ে গিয়েছি, এখন আমার এখান দিয়ে টাকাগুলো রেখে দেই। আরে মুন্সি আমি এখান থেকে কিছু টাকা পেয়েছি, প্রায় 1 লাখ টাকা। এই টাকাগুলো কি তোমার? আরে আমার তো টাকা হারায়নি, মনে হচ্ছে অন্য কারোর হারিয়েছে। আচ্ছা টাকাগুলো নিয়ে নেই। আরে হ্যাঁ হ্যাঁ এই টাকাগুলো আমারই, তুমি তোমার কাজ করো আর কাউকে বলবে না। কিছুক্ষণ পর, আরে মুন্সি তুমি কি এখানে কিছু টাকা পেয়েছো? আরে না মালিক আমরা কোনো টাকা পাইনি। তাহলে শুনে রাখো, যদি তোমাদের এখান থেকে টাকা পাই তাহলে তোমাদের একটা কেউ ছাড়বো না। আরে মুন্সি আমি একটু টয়লেটে থেকে আসছি। ঠিক আছে যাও। আরে মালিক আপনার ওই টাকাগুলো মুন্সি নিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে আমি গিয়ে দেখছি। আরে মুন্সি তোকে এখন চেক করবো। এই তো টাকা পেয়েছি। মালিক আমাকে মাফ করে দিন, আমি আর এমন ভুল কখনো করবো না। আরে আমি তোকে আর আমার কাছে রাখবোই না, তুই যাই এখান থেকে। আরে সাব্বাস, আমি তোমার জন্য একটি চোর ধরতে পারলাম।